সবার মুখে শুনলাম আপনি নাকি আমার কাজে খুব খুশি হয়েছেন। তাহলে কি প্রমোশন দিচ্ছেন? দেখুন, আপনার কাজ ভালো, তাই আপনাকে একটি বড় দায়িত্ব দেওয়া হবে। এক রকমের প্রমোশন বলতে পারেন। বাহ! তাহলে আমার মাইনে কত টাকা বাড়বে? এই প্রমোশনে মাইনে বাড়বে না, তোমার দায়িত্ব বাড়বে, তোমার সম্মান বাড়বে, বুঝলে? সবসময় টাকায় গুরুত্ব দিলে হবে না। আমি বেশি কাজ করব, সবকিছু সামলাবো, আর তার বদলে আমি কিছু পাবো না, এটা তো হতে পারে না। দেখুন গোপালবাবু, আপনাকে অনেক টাকা বেতন দেওয়া হয়, এর থেকে বেশি আর আমরা দিতে পারবো না। এবার যদি আপনি কাজটা না করতে চান তাহলে আসতে পারেন, আমি আপনার অর্ধেক মাইনেতে অনেক কর্মচারী রাখতে পারবো। এখন আপনি এমন করে বলছেন, আপনি মনে হয় জানেন না যে আমি এই কোম্পানির কত উপকার করেছি। এসব মন ভোলানো কথা বলে লাভ নেই। কোম্পানি লভ্যাংশ দেখে, কোনো কর্মচারীর পকেট নয়। স্যার, তাহলে আমাকে প্রমোশন দিতে হবে না, আপনি প্রমোশনটা অন্য কাউকে দিয়ে দিন। আমি যে কাজ করছি সেটাই করব। না না, সেটা বললে তো হবে না। নয় প্রমোশন নাও, না হলে অফিস থেকে বেরিয়ে যাও। আপনি তো ঠিক করেই নিয়েছেন আমাকে অফিস থেকে তাড়াবেন। তাহলে আর কি বলবো, আপনাদের মতো কিছু লোকের জন্যই এসব কোম্পানি ডুবে যায়। আপনার এত বড় সাহস! আপনি আমার মুখের উপর কথা বলছেন? আর এক মুহূর্ত এই অফিসে আমি আপনাকে দেখতে চাই না। এক্ষুনি বেরিয়ে যান, আর যতটুকু কাজ করেছেন তার টাকা পেয়ে যাবেন। হ্যাঁ, আমারও এমনও কোম্পানির দরকার নেই যেখানে 10 বছর ধরে কাজ করবার পরেও কর্মচারীর কোনো মূল্য নেই। কি ব্যাপার গো, আজকে এত হাসি খুশি দেখাচ্ছে তোমায়? এবার তুমি আমি খুব হাসি খুশিতে থাকবো। হ্যাঁ, আমাদের যা ধার দেনা ছিল কালকে সব মিটিয়ে দিয়েছি, এবার যা হবে শুধুই লাভ। ওমা, তাই নাকি? কই, আমায় আগে বলনি তো। আমি তো ভেবেছিলাম তোমাকে চমক দেব, তুমি ঠিক আমার মুখ দেখে ধরে ফেলেছো। হ্যাঁ, আমি তোমার বউ গো, এতদিন তোমায় নিয়ে ঘর সংসার করছি, এইটুকু তো বুঝতেই পারি। যাক, ভালোই হলো, ওপরওয়ালার কৃপায় এভাবেই যেন আমাদের জীবনটা কেটে যায়। হ্যাঁ, ভালো হলেই ভালো। এখন তো আমাদের হোটেলে অনেক মানুষ খাওয়া দাওয়া করতে আসে, আসবে নাই বা কেন? আমার স্বামী যে এত কষ্ট করে রান্না করে, এত কষ্ট করে নিজের কাস্টমার গুলোকে ধরে রেখেছে। হ্যাঁ গো হ্যাঁ, এসব তো আর রাতারাতি হয়ে যায়নি, এর জন্য অনেক কষ্ট করতে হয়েছে। আর কষ্ট না করলে যে আমাদের সংসার চলবে না। একটা ব্যবসা দান করাতে গেলে কষ্ট তো করতেই হবে। তবে যাক বাবা, এতদিনে ওপরওয়ালা আমাদের ওপর মুখ তুলে চেয়েছেন। হ্যাঁ গো, সব ধার দেনা তো মিটে গেছে, শুধু এবার মাসে মাসে গোপাল দাদাকে হোটেল ভাড়াটা দিয়ে দিলেই হবে। আর যা বেচা কেনা হয় ভাড়া দিলেও ভালো টাকাই থেকে যাবে। হ্যাঁ, থাকলে তো ভালো। তবে বেশি এসব নিয়ে আলোচনা না করাই ভালো, কারোর আবার নজর লেগে যাবে। তুমি যাও, এখন দোকানে যাও। হ্যাঁ গো, তুমিও বাড়ির কাজকর্মগুলো করে নাও, নিজের খেয়াল রাখো, আমি আসছি। হ্যাঁ, কি গো মালতী, আজকে এত তাড়াতাড়ি ঘাটে চলে এসেছো যে? হ্যাঁ, আজকে একটু তাড়াতাড়ি আসতে হলো। বাসনগুলো পরিষ্কার করে তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে। আজকে আমার স্বামী আবার ঘুরতে যাবে, তার জন্য সমস্ত কিছু রান্না বান্না করে দিতে হবে তো। ও আচ্ছা, তাই নাকি? তোমরাও ঘুরতে যাও? কেন যাব না? আমরাও একটু একটু করে টাকা জমিয়ে বেড়াতে যাই। বেড়াতে গেলে মন মেজাজ যেন একেবারে তাজা হয়ে যায়, আবার নতুন উদ্যমে কাজ করতে ইচ্ছে করে। না না, বেড়াতে গেলে তো অনেক খরচ, তোমাদের আয় তো অত নয়, তাই জন্য বললাম। আমার স্বামী যেমন মাসের শেষ হলেই অত টাকা মাইনে পায়, সেরকম তো আর তোমাদের নয়। কি আর করবো দিদি, সবার ভাগ্য তো আর সমান হয় না। ওপরওয়ালা আমার কপালে এটাই লিখে গেছে, তাই এভাবেই জীবন কাটছে। তা যেমন ভাবে আসি, আমি খুশি আছি। এরকম হলে আমি বাবা থাকতে পারতাম না, কবেই বরকে ছেড়ে পালাতাম। এত খাটাখাটনি করা আমার দ্বারা সম্ভব নয়। অত টাকা মাইনে পায়, তাও একটা কাজের লোক করবে না। তোমাদের টাকা পয়সা আছে, অনেক স্বপ্ন তোমাদের, আমরা গরিব, তাই আমাদের স্বপ্ন দেখাটাও পাপ। পাপ যদি হয় তাহলে স্বপ্ন দেখো কেন? দেখবে না, তাহলেই তো হবে। আমাদের যেমন সামর্থ্য আমরা তেমন খরচ করি, এতে আমরা খুব ভালোই আছি দিদি। এখন আমি কাজটা করে নি, আবার না হলে দেরি হয়ে যাবে।
চাকরিটা চলে গেল গো। এবার বাড়িতে গিয়ে গিন্নিকে কি বলবো আমি? মান সম্মানের কিচ্ছু থাকবে না আর। আরে গোপাল যে, আজকে তো শনিবার নয়, তাহলে শহর থেকে ফিরলি, ছুটি নিয়েছি নাকি? না গো খুড়ো, এবারে ব্যাপারটা ছুটির নয়। তাহলে কিসের রে? বউকে নিয়ে ঘুরতে যাবি নাকি? নাকি আবার বউয়ের জন্য মন খারাপ করছে? খুড়ো, হাসি মজাটা একটু বন্ধ করবে? আজকে আমার এসব ভালো লাগছে না, আমার আর চাকরিটা নেই। নেই মানে? তুই তো বলেছিলি সেই চাকরিটা আমার পার্মানেন্ট, কোনোদিনও কোম্পানি থেকে ছাঁটাই করবে না। তাহলে আজকে কি হলো? অনেক কিছুই তো বলেছিল, কিন্তু কিছুই যে হলো না, তাই হতভাগার মতো আমাকেই এই গ্রামে ফিরতে হলো। মন খারাপ করিস নে, আরও তো কোম্পানি আছে, সেখানে গিয়ে কাজের জন্য চেষ্টা কর। দেখবি নিশ্চয়ই কিছু না কিছুতে একটা কাজ পেয়ে যাবি। অত সহজ নয় গো খুড়ো। একটা কোম্পানি যদি তার কর্মচারীকে বের করে দেয়, তাহলে আর কোনো কোম্পানি তাকে কাজ দিতে চায় না। সবাই ভাবে সে নাকি কাজ পারে না, কাজ করে না, এসব। আমাকে আজকে আমার সব শেষ হয়ে গেল গো খুড়ো। আরে তুই ভেঙে পড়ছিস কেন? গ্রামে তুই কিছু একটা কর, একটু কষ্ট করে একটা কটা দিন থাক। দেখবি সৎ পথে থাকলে ওপরওয়ালা ঠিক সহায় হবেন। হলেই ভালো, না হলে কি হবে কে জানে। আরে কিচ্ছু হবে না, তুই আয় তো আমার সাথে বসে গরম গরম চা খা। না গো খুড়ো, এ বেলায় চা খেলে আমার ঠিক পোষায় না। তুমি খাও, আমি বাড়ির দিকে যাই। মহিদা, তাড়াতাড়ি খেতে দাও, আজকে বড্ড খিদে পেয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, এক্ষুনি দিচ্ছি, সামনের টেবিলে বসো। কি খাবে বলো? এই গরম গরম মাছ ভাত খাইয়ে দাও। তোমার হোটেলে সব রান্নাই তো ভালো, আলাদা করে কি আর খাবো? তুমি 5টা মিনিট অপেক্ষা করো, হ্যাঁ, আমি এক্ষুনি খাবার নিয়ে যাচ্ছি। 5 মিনিট কেন? এমন সুস্বাদু খাবার খেতে গেলে আমি 1 ঘন্টা অপেক্ষা করে থাকতে রাজি আছি। না না, ততক্ষণ অপেক্ষা করবার প্রয়োজন নেই। আচ্ছা মহিদা, একটা ছেলেও কি এত সুন্দর রান্না করতে পারে? আমি তো তোমার খাবার খাই আর অবাক হয়ে যাই। মানুষ চাইলে সব কাজ করতে পারে, সব পারে। মানুষ এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জীব, তাহলে আমরা পারবো না তো কে পারবে? সত্যি, তোমার সাথে কথাই পারা যাবে না। মাঝে মাঝে এমন কথা বলে দাও আর কোনো উত্তরই থাকে না। তবে যাই বলো, খাবার কিন্তু দিন দিন আরো ভালো হচ্ছে। যেন আমি মানুষকে খাওয়াতে খুব ভালোবাসি, তাই যা রান্না করি মন থেকে করি। আরে দামটাও কমিয়ে রেখেছি, ন্যূনতম লাভ থাকে, এর থেকে তো আর কম করতে পারবো না। না না, খাবারের দাম একদম ঠিকই আছে, বরং অন্য জায়গায় খাবারের দাম আরো বেশি। এত কম মূল্য এত সুস্বাদু খাবার পাওয়াটা মুখের কথা নয়। তুমি ভালো কাজ করেছো। আরে তুমি তুমি আসবে কই জানাওনি তো? তাহলে তো আমি খেতে বসতাম না। আরে ঠিক আছে, তুমি খেয়ে নাও, আমাকে নিয়ে অত মাতামাতি করতে হবে না। কি হয়েছে গো তোমার? এমন ভাবে মন খারাপ করে বসে আছো যে? আমাকে কোম্পানি থেকে বের করে দিয়েছে গো, আর চাকরিও পাবো না কোথাও। এখন আমি কি করব, কিভাবে সংসার চলবে? সে কি গো, বেশ মুশকিলে পড়া গেল তো। কিন্তু হঠাৎ কেন বের করে দিল? আমি অনেক দিন থেকে কাজ করছি, অনেক টাকা বেতন দিতে হচ্ছে তো। আর অন্যদিকে যারা নতুন নতুন কাজে ঢুকছে, তাদের কম বেতনে অনেক খাটাচ্ছে, সেটা তো আর আমাকে পারছে না, সেই জন্য। ও বাবা, এইরকম দুর্নীতি! আজ আমার কাছে একটা পরিকল্পনা আছে। ওই যে আমাদের হোটেলটা আছে না, যেটা মোহিত দাদাকে ভাড়া দিয়েছো, ওইখানে তুমি হোটেল করো না। এমনিতেই ওখানে প্রচুর কাস্টমার আসে, তোমাকে আর বেশি খাটতেও হবে না। না না, এটা ঠিক নয়। ও এত কষ্ট করে ব্যবসাটাকে দাঁড় করিয়েছে, আর আমি এভাবে ওর থেকে কেড়ে নেব? সব সময় সবার কথা ভাবলে হয় না, নিজেরটাও ভাবতে হয়। তোমার স্যার তোমাকে কোম্পানি থেকে বের করে দেওয়ার আগে একবারও ভেবেছিল? সেরকমই তুমিও করো। কথাটা ঠিকই বলেছ, কিন্তু স্যার ভুল করেছে বলে কি আমরাও ভুল করব? এতে ভুলের কি আছে? ওই জায়গাটা তো তোমার, তুমি তোমার জায়গা নিয়ে নিতেই পারো। আচ্ছা তাই করব। পেট চালাতে গেলে এখন কত কি না করতে হবে। তুমি খেয়ে নাও, আমি ঘরে যাচ্ছি, আমার খিদে নেই। বাবা, আমার থেকে লুকিয়ে লুকিয়ে টাকা গুনে ফেলা হচ্ছে যে। আরে না গো না, তেমন কিছু নয়, এমনিতেই তো দেরি হয়ে গেছে, তাই গুনে নিচ্ছিলাম।
আজকে মনে হচ্ছে খুব ভালো বেচা কেনা হয়েছে। তোমায় আজ এত খুশি খুশি দেখাচ্ছে। আরে হ্যাঁ গো হ্যাঁ, আজকে অন্য বারের থেকে অনেক বেশি বেচা কেনা হয়েছে। এই দেখো এত টাকা মুনাফা হয়েছে। ধরো এই টাকাগুলো তুমি রেখে দাও। বাবারে বাবা, কত টাকা! ঠিক আছে, আমি টাকাগুলো আলমারিতে রেখে দিচ্ছি। আর শোনো না, বিকেলে যখন দোকানে যাব তখন আমাকে ওখান থেকে কিছু টাকা দিও। তোমার জন্য কটা ভালো শাড়ি কিনে আনবো, হ্যাঁ? শাড়ি কিনে আনবে? কিন্তু কেন? আমার তো অনেক শাড়ি আছে। হ্যাঁ, আজকে আমার এত টাকা লাভ হয়েছে, আমি আমার গিন্নিকে কয়েকটা শাড়ি কিনে দেবো না? সেটা আবার হয় নাকি, হ্যাঁ? না, কিনে দেবে না। হাতে কয়েকটা টাকা এসেছে বলেই খরচা করতে হবে? টাকাগুলো রেখে দাও, পরে দেখবে তোমারই কাজে লাগবে। টাকা আসবে যাবে, অত মায়া করে বসে থাকলে হবে না। দেখো, আমি মোটেও মায়া করছি না। এই সব টাকাগুলো আমি খারাপ সময়ের জন্য জমিয়ে রাখছি, কারণ খারাপ সময় কেউ পাশে থাকবে না। আচ্ছা বাবা, শাড়ি কিনে আনবো না, এবার খুশি তো? কত বজে আমার বউটা, তা শুধু আমি বুঝলেই হবে না, এবার তোমাকেও এসব বুঝতে হবে। ব্যবসা করতে গেলে অনেক কিছুর উপর নিয়ন্ত্রণ রাখতে হয়। এটা আমি আমার বাবার কাছ থেকে শিখেছি। খারাপ সময় কেউ পাশে থাকে না। যতটুকু নিজের সম্পদ আছে ততটুকু দিয়েই কাজ চালাতে হয়। আরে আচ্ছা আচ্ছা, বুঝেছি বুঝেছি। তুমি যে এত বোঝো এটাই আমার কাছে অনেক। এরকম বুঝতার বউ কজন পায়, হ্যাঁ? কিরে মোহিত, কেমন আছিস? বাহ, হোটেলটা তো বেশ ভালোই সাজিয়েছিস দেখছি। আরে ওপরওয়ালার কৃপায় দাদা ভালোই চলছে। আপনি কেমন আছেন দাদা? আমার ওই চলে যাচ্ছে আর কি। তা যেটা বলতে এসেছি, আমি জানি দাদা, আপনি ভাড়াটা নিতে এসেছেন তাই তো? আমাকে 2 দিন সময় দিন, আমি দিয়ে দেব। না রে, আমি ভাড়া নিতে আসিনি। বলছি তোকে এই হোটেলটা খালি করতে হবে। খালি করতে হবে মানে? হোটেলটা যদি খালি করে দিই তাহলে আমি সংসার চালাবো কিভাবে? আচ্ছা, আপনার যদি কিছু টাকা ভাড়া বেশি লাগে বলুন না, আমি সেটাও দেবো। না রে, আমার বেশি ভাড়া লাগবে না। তুই এই হোটেলটা ছেড়ে দে, আমি এখানে একটা হোটেল খুলবো। এটা তো খারাপ করছেন দাদা। এত বছর কষ্ট করে আমি এই ব্যবসাটা তৈরি করলাম, আর আপনি আমাকে তুলে দিয়ে নিজে হোটেলটা তৈরি করবেন? দেখ, এই হোটেলটা আমার, তোকে আমি ভাড়া দিয়েছি, তাই আমার যখন ইচ্ছে হবে তখন আমি এই জায়গাটা খালি করাতেই পারি। আচ্ছা দাদা, আমি খালি করে দেব। আমরা গরিব মানুষ তো, আমাদের সাথে এমনটাই হয়। আপনার ব্যবসার জন্য আপনি আপনার বাবা আমার ব্যবসা তুলে দিচ্ছেন, এটাই হয়, হ্যাঁ। ঠিক আছে, আর জ্ঞান দিতে হবে না, যতটা তাড়াতাড়ি পারবি খালি করে দিবি। আমি কালকেই খালি করে দিচ্ছি, আর কোনো দরকার নেই আমার এই হোটেলের। বাহ, এ তো খুব ভালো। তাহলে তাহলে কালকে খালি করে দিস। এবার আমি জিনিসপত্র ঢোকাবো, এলাম, বুঝলি? কেন ওপরওয়ালা, কেন? এই কি খারাপ কাজ করেছি আমি? কেন এভাবে আমাকে শাস্তি দিচ্ছ? যদিও বা ব্যবসাটা একটু বের করলাম, আর এখন ব্যবসাটাই উঠে যাবে। সব শেষ হয়ে গেল গো, সব শেষ হয়ে গেল। আর আমি কিছু করতে পারবো না। কি হয়েছে গো? তুমি এমন ভাবে কান্নাকাটি করছো কেন? কি আর বলবো গিন্নি, গোপাল দাদা বলে দিয়েছে কালকের মধ্যে হোটেলটা খালি করতে হবে। উনি ওই জায়গায় হোটেল খুলবেন একটা। সে কি? হিসাব মতো এটা তো বিশ্বাসঘাতকতা। এত বছর ধরে আমি কষ্ট করে এতগুলো কাস্টমার করলাম, আর এক মুহূর্তে সব কেড়ে নেবে ওই গোপাল দাদা। আমি একেবারে শেষ হয়ে গেলাম। না না, এইভাবে ভেঙে পড়লে হবে না। আমরা আবার নতুন করে শুরু করব। কিন্তু তার জন্য তো আবার একটা হোটেল ভাড়া নিতে হবে। এই মুহূর্তে কোথাও হোটেল ভাড়া পাওয়াটা চাপের ব্যাপার। না, আর ভাড়া নিও না। দেখবে পরেও তোমার সাথে সেই এক ঘটনাই ঘটবে। আমি বলছি কি, একটা ছোটখাটো হোটেল আমরা তৈরি করি, চলো। কিন্তু হোটেল তৈরি করবার জন্য যে জায়গা লাগে, আমার কাছে তো একটুও জায়গা নেই। কেন গো? আমাদের এই শুকনো খালটা আছে না, ওর ওপর মাচা বেঁধে একটা ছোটখাটো হোটেল খুলে ফেলো না। মিস্ত্রির সাথে কথা বলো, দেখবে ঠিক সে করে দেবে। কিন্তু এসব করতে গেলে যে আমার সব পুঁজি শেষ হয়ে যাবে। দেখো, কিছু করতে গেলে কিছু তো দিতে হবেই। আমরা ছোট থেকে একদম শুরু করব। বেশি টাকার কথা ভাববো না, তাহলেই তো হবে। আর আমি তো কিছু কিছু করে টাকা জমিয়েও রেখেছি, অসুবিধা হবে না গো। আচ্ছা গিন্নি, তাই হবে। আমি ভেবেছিলাম এসব শোনবার পর তুমি আমার পাশে থাকবে না, কিন্তু তোমার এমন উদ্যোগ দেখে আমি খুবই খুশি হয়েছি। আমি তোমার বউ,
তোমার পাশে আমি থাকবো না তো কে থাকবে? এখন কান্নাকাটি করো না, সব ঠিক হয়ে যাবে। ওপরওয়ালা যা করেন মঙ্গলের জন্যই করেন। দেখবে তোমার সাথে যে খারাপ করেছে তার কোনো দিন ভালো হবে না। আমি কারোর খারাপ চাই না, আমি নিজেরটা নিয়েই থাকতে চাই। বলুন আপনার কি লাগবে? সে নয় খাবার অর্ডার দিয়েছে, তবে এখানে তো মহিদাদা থাকতো, উনি কোথায়? হ্যাঁ থাকতো, তবে এখন আর থাকে না। এই হোটেলটা আমিই দেখাশোনা করি। আপনি বলুন না কি লাগবে, আমি দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, আপনি আমার জন্য 2 প্লেট সিঙ্গারা দিয়ে দিন। 5 মিনিটের মধ্যে খাবার আপনার কাছে পৌঁছে যাবে। আচ্ছা দাদা, একটু তাড়াতাড়ি করবেন, আমার একটু তাড়া আছে। এই নিন আপনার গরম গরম 2 প্লেট সিঙ্গারা। সিঙ্গারাগুলো ঠিক ভালো লাগলো না। মোহিত দাদা যখন থাকতেন রান্নাগুলো খুব ভালো হতো, কিন্তু এখন আর সেই রকম নেই। কি সমস্যা হয়েছে বলুন না, আমি সেটার উপর কাজ করব, আরো ভালোভাবে রান্না করবার চেষ্টা করব। কি ঠিক করবেন সেটা কি করে জানবো, তবে খেয়ে ঠিক মজা এলো না। সিঙ্গারাগুলো কি গরম করে দেব? ঠান্ডা হয়ে গেছে নাকি? না, তার আর কোনো দরকার নেই। স্বাদ ভালো না হলে ঠান্ডা গরম একই জিনিস। কত টাকা হয়েছে আপনার? আমি সিঙ্গারা আর খাবো না। 2 প্লেট আপনার 40 টাকা হয়েছে। এই নিন আপনার 40 টাকা। খাবারগুলো একটু ভালো করার চেষ্টা করুন। আগে যা খাবারের স্বাদ ছিল এখন তার একটুও নেই। কিরে মোহিত, এখানে কি করছিস? আজকে হোটেল খুলিসনি? এই তো এখানে হোটেল খুলবো, তাই জন্য মাচা বাঁধছি। এমনিতে তো আর জমি জায়গা নেই, তাই এই খালের উপরেই করতে হচ্ছে গো। কেন রে, যেটা তুই ভাড়া নিয়ে করতিস সেটার কি হলো? সেটা এখন গোপাল দাদা হোটেল খুলবে, তাই জন্য ওখান থেকে খালি করে দিতে বলেছিল, আমি খালি করে দিয়েছি। এটা তো তোর সাথে খুব খারাপ করলো। এত বছর ধরে তুই কাস্টমার তৈরি করলি, আর এখন ফায়দা ওঠাবে ওই গোপাল। কি আর বলবো, ওনার জায়গা, উনি যেটা বলবেন আমাকে শুনতে হবে। তাই ঠিক করেছে, আর কোথাও ভাড়া নেব না। এবার এখানে একটা ছোট দোকান মতো করে হোটেল শুরু করব। বাবা, তুই এত শান্ত হয়ে গেলি, আর আমার তো এই কথাটা শুনে মাথায় রাগ উঠে যাচ্ছে। খুড়ো, রাগ করে কি হবে? আমি কি আর ওই দোকানটা ফিরে পাবো? নিশ্চয়ই পাবো না। তাই জন্য আর রাগারাগি করে লাভ নেই। এই জন্যই তোর দোকানে এত ভিড় হয়। হ্যাঁ, খাবার তো 1 নম্বর, তবে তোর ব্যবহারের খুব সুন্দর। ওপরওয়ালার কাছে একটাই প্রার্থনা করি, তোর যেন উন্নতি হয়। হ্যাঁ, ওটাই তুমি প্রার্থনা করো, তারপর তো আমি খাটাখাটনি করবোই। তা কেমন কি রান্না করবি ভেবেছিস? না গো খুড়ো, ওসব কিছুই ভাবিনি। দেখি না এসব করে কতটা কি খরচ হয়, তারপর রান্না বান্নার কথা ভাববো। আচ্ছা বাবা, তুই কাজ করে নে, আর বকবো না। আমি যাই, তবে দেখিস তোর হোটেলের সব থেকে প্রথম কাস্টমার আমি হব। তোমাদের আশীর্বাদ থাকলে ঠিক আমিও আবার উঠে দাঁড়াতে পারবো। এভাবেই আশীর্বাদ করো। আরে আস্তে আস্তে, সবাই খাবার পাবে। আরে আমার ছোট দোকানে এত হুড়োহুড়ি করো না, একটু ধৈর্য ধরে দাঁড়ান সবাই। আরে হোটেল খুলে ফেলেছিস দেখছি যে, তা তোকে তো বললাম তোর দোকানের প্রথম কাস্টমার আমি হব। এখনো পর্যন্ত কাউকে খাবার বিক্রি করিনি, তাহলে তোমাকে দিয়ে শুরু করি। তা কি রান্না করছিস? খিচুড়ি গো। এই দোকানপত্র করবার পর আর টাকা পয়সা বেশি নেই, তাই খিচুড়ি ব্যবসা থেকে একটু একটু করে বাড়াবো আর কি, মানে হ্যাঁ। বেশ বেশ বেশ, কোনো অসুবিধে নেই। অনেকদিন খিচুড়ি খাইনি, আজকে খাওয়া হয়ে যাবে। এই নাও খুড়ো, খেয়ে দেখো কেমন হয়েছে। অনেকদিন পর আবার রান্না বান্না করেছি। তোর রান্না তো ভালোই হবে। আচ্ছা গো, তুমি খাও, ওদিকে আমি কাস্টমারগুলোকে দেখি। হ্যাঁ রে, তুই যা। বাহ, কি সুন্দর রান্না হয়েছে। এমন রান্না অন্য কোথাও পাওয়া যাবে না, অসম্ভব ব্যাপার। যাক, ছেলেটার ভালো হোক, তাহলেই হবে। ভাই, তুই এখানে দোকান খুলেছিস? অনেক খোঁজ খবর নিয়ে এখানে সন্ধান পেলাম। হ্যাঁ দাদা, আপনি বসুন, আমার দোকানে খিচুড়ি খাবেন? না রে, আমি খেতে আসিনি। আমি তো তোর সাথে কিছু দরকারি কথাবার্তা বলতে এসেছিলাম। হ্যাঁ দাদা, বলুন না, কি বলবেন বলুন।
আমি জানি তোর সাথে খারাপ ব্যবহার করে ফেলেছি, কিন্তু এটাও ঠিক যে তোকে খুব ভালোবাসি। আমি বলছি ছোট দোকানটা বন্ধ করে দে না। আমার হোটেলে যেমন সবকিছু করছিলিস সেরকমই করবি, আমি ছেড়ে দেব। না দাদা, সেটা আর সম্ভব নয়। ন্যাড়া একবারই বেলতলা দিয়ে যায়, তবে বারবার নয়। আমি সেখানে এখানেই ভালো আছি, আর সেখানে যে কি করব। ঠিকই বলেছিস তুই, ভুলটা আমারই ছিল জানিস। আমার অফিসের স্যার যখন আমাকে বের করে দিল, তখন আমিও ভেবেছিলাম তোর সাথে এমন করে আমার ভালো হবে, কিন্তু ব্যাপারটা ঠিক উল্টো হলো। গোপাল দাদা, একটা কথা বলছি, আপনার সাথে যে যত খারাপই করুক না কেন, আপনি যদি শেষ পর্যন্ত সৎ পথে থাকেন, তাহলে ওপরওয়ালা কোনো দিন আপনার ক্ষতি হতে দেবে না। হ্যাঁ, এটাই তো আমি ভুল করে ফেলেছি রে। শেষ পর্যন্ত আমি ঠিক থাকতে পারিনি। তার আগে তো তোর সাথে খারাপ ব্যবহার করেছি, রীতিমতো তোর সাথে খারাপ কাজ করেছি। তার জন্য আমাকে মাফ করে দিস। না দাদা, আপনাকে মাপ চাইতে হবে না, তবে আপনাকে ধন্যবাদ। আপনি যদি এই কাজটা না করতেন, তাহলে হয়তো কোনো দিনই আমার নিজের হোটেল হতো না। ভালোভাবে ব্যবসা কর, এটাই আমি চাই। আর ওই দোকানটা যদি লাগে তুই নিতে পারিস। হ্যাঁ, আমি হোটেল বন্ধ করে দিচ্ছি, আবার শহরে গিয়ে দেখি কিছু করা যায় কিনা। আচ্ছা দাদা, সৎ পথে থেকো, দেখবে নিশ্চয়ই কিছু না কিছু হবে। যেমন আমি খারাপ সময়েও সৎ পথে ছিলাম, তাই জন্যই তো এই খিচুড়ি হোটেলটা খুলতে পেরেছি। মানুষের জীবনে খারাপ সময় আসবে, তবে সেই সময় ঠিক থাকাটাই হচ্ছে একটা বড় চ্যালেঞ্জ। হ্যাঁ।